গাছ আমাদের খুব প্রয়োজনীয় একটি অংশ, আমাদের জীবন বাঁচানোর একটি উপায়। আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। এখন যেভাবে পাহাড় কেটে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, এই গাছের সাথে যে আরো অনেকের জীবন জড়িত, এই নিয়েই কবিতাটি লিখেছিলাম। একটি গাছ, তাকে কেটে ফেলা হবে কাল সকালে, আজ রাতটাই গাছটির জীবনের শেষ রাত, এবং গাছটির কষ্ট নিয়ে লেখা কবিতাটির নাম শেষ প্রহর। এখন যাচ্ছি শেষ প্রহরে। আজ দুপুর ঠিক ৩টায় আমার জীবন অবসান হবে। কাল ওরা এসেছিল, আমার শরীরের মাপ নিয়ে গেছে, আমার সঙ্গে আরো অনেকের। বয়স হয়েছে অনেক, নিজেকে নিয়ে আমার তেমন দুশ্চিন্তা নেই। আমি শুধু ভাবছি, বছর বছর আমার শরীরে গর্ত করে বাস করা প্যাঁচাটার কি হবে। পাখিগুলো ৬টা ছানা দিয়েছে, ওদের তো কিছুই জানাতে পারিনি। আমার সবচেয়ে বড় আর প্রসারিত ডালটাতে ছানাদের রেখে খুব ভোরে বেরিয়েছে খাবারের খোঁজে। ওরা ফিরবে কখন? কত দেরি আর? ফিরতে যে সন্ধে হয় ওদের। হাহা, ছানাগুলো এখনো উঠতে শেখেনি তো, ওদের কোথায় রাখি? পাখিগুলোকে কি জবাব দেব আমি? আমার গায়ের সাথে দিনের পর দিন আঁকড়ে থাকা সরলতা কোথায় মেলবে পাতা? আমার ছায়ায় বসে থাকা চঞ্চল চিত্রা আর কি কখনো বলবে না কথা? আমি আসলে ঠিক বুঝতে পারছি না কি করব। আমার শরীরে কেবল আমি তো নই, আছে হাজার জীবের বসবাস। আমার সঙ্গে কেবল আমি তো নই, আছে হাজার জীবনের সর্বনাশ। আমি আছি এক শান্তিময় সুন্দর বনে, কারো পথের বাধা হয়ে তো নয়। আমি আছি এক চির সবুজের বনে, কারো জীবনের বিঘ্ন করে তো নয়। তবে আমায় নিয়ে এত আলোচনার ঝড় কেন? আমার অস্তিত্ব এতটা বিপন্ন কেন? আমি কথা বলতে পারি না বলে? হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি ওদের বলে দাও, ওদের সৌভাগ্য আমি কথা বলতে পারি না, ওদের সৌভাগ্য আমি চলতে পারি না, ওদের সৌভাগ্য আমার ডালপালাগুলো কোনো বিভৎস অস্ত্র নয়, নয়তো ওদের মতন মানুষগুলোকে ঠিক ঝাঁঝরা করে দিতাম আমি।